সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বর্ষণ মুখর দিনে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। নিজের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। শিলিগুড়িতে ব্যবসায়ী অপহরণের অভিযোগে তৎপরতা পুলিশের। জয়গাঁ থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। নাগারে বৃষ্টি সদর শহর সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকা থেকে এক ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে অপহরণের অভিযোগে জয়গাঁও থেকে 2 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের তোলা হয় শিলিগুড়ি আদালতে। গত শনিবার শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকা থেকে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পরদিনই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে গতকাল জয়গাঁও এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম রাকেশ তামাং এবং কৈলাস শাহ। 2 জনেরই ভুটানে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, তবে তার আগেই গোপন সূত্রে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 জনকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিলিগুড়ি আদালত। দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক মর্মান্তিক ঘটনা। বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। এদিন পান্ডাপাড়ার 3 নম্বর গলির বাসিন্দা শিপ্রা ভট্টাচার্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত 1 এপ্রিল এই পান্ডাপাড়াতেই ঘটেছিল দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এই ঘটনার জেরে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ কয়েকজন জেলবন্দী। এই ঘটনার জেরে পলাতক পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরে সরগরম শহরের রাজনীতি। এদিকে শুক্রবার শিপ্রা ভট্টাচার্যের দেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের দিকেই আঙুল তুলেছেন প্রতিবেশীদের একাংশ। অপরদিকে মৃতার ভাইয়ের অভিযোগ, তার জামাইবাবু ধর্মদাস ভট্টাচার্যের অত্যাচারের কারণেই এই ঘটনা ঘটেছে। এই লোকটা সম্পর্কে আমার জামাইবাবু হয়, ঠিক আছে, কিন্তু যা অত্যাচার করতো এর উপরে, এই অত্যাচার জন্যই আজকে এই হালটা হলো। এটা আমি জানতাম হবে। এর সামনে ও দাদা ভাই সব নিজের বাড়ি, এটা সম্পর্ক নাই, সম্পর্ক রাখতেই দিত না।
সন্দেহবাজিক ছিল একটা লোক। ওনার বয়স, যে আজকে সুইসাইড করলো তার বয়স 61 থেকে 62 বছর হবে। হ্যাঁ, তো যা এখন আমি আর কি বলতে পারবো এখানে, আমার তো বলার কিছুই নাই। এই বয়সে এখনো শাস্তি চাই, আমরা কি করবো? শাস্তি দিতে হবে। শাস্তি তো হওয়া উচিত এর লোকের। আমার প্রতিবেশী উনাকে অত্যাচার করে মারছে, উনাকে খেতে দিত না। অত্যাচার, ক্রিটিক্যাল অত্যাচার, যেটা মুখে বলা যায় না। পাড়ার কোনো লোকের সঙ্গে সম্পর্ক নেই। বাড়ির পাশে কোনো লোক যদি আসে তার সঙ্গে কথা বলতে দেয় না। নিজের যে ভাইরা আছে, দাদারা আছে, তাদের সঙ্গে কথা বলতে দেয় না। এত জঘন্য লোক উনি। এর জন্য কি উনি আত্মহত্যা করলো? এই জন্য উনি আত্মহত্যা করলো মনে হয়। অপরদিকে মৃতার স্বামী ধর্মদাস বাবু পাল্টা অভিযোগ করে বলেন, স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন। আমি কোনোদিনও করতাম না, আমার মতন লোক। আমি প্রচন্ড সংসারে ভালোবাসি গো। আমি 71 ইয়ার, এই এত ওষুধে পাইলে তারা চলুন। তাহলে আপনি আলাদা হোটেলে খেতেন কেন? আমার শ্বশুর বাড়ি এখানে কি বলবো, আমি একা এখন। আমি কিন্তু একা, আমাকে এখনই ঘুষি মেরে গেল। এই যে আমাকে কিন্তু এখনই ঘুষি মারলো। এদিন খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মাটিগাড়ার একটি গাড়ির শোরুমে ডাকাতের ঘটনা ঘটল। প্রায় 24 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল। গতকাল ভোররাতে মাটিগাড়ার একটি গাড়ির শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। ওই শোরুমের নৈশ প্রহরীর কথা অনুযায়ী ভোররাতে 6-7 জনের একটি ডাকাত দল আসে এবং ওই গাড়ির শোরুমের নৈশ প্রহরীদের বেঁধে রেখে শোরুমের ভিতরে ঢুকে ভারী লকার সমেত প্রায় 23,82,000 টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। 4 জন এই কোনা ঘেঁষে আইসে আমাদেরকে, মানে অ্যাটাক বলতে ওরকম কিছু ছিল না ওদের কাছে, ছুপির মতন কি ছিল ওগুলা, ঠিক আছে। এই গেটটা বন্ধ, বলে চাবি লাগবে। তা ভয়ে আমি চাবিটা দিয়ে দিছি, সত্যি কথা যেটা, ভয়ে আমি চাবি দিছি। হলটা মোটামুটি 60-65 কেজি ছিল, তো ওরা তো ওখানে খুলতে পারবে না। ওরা পুরো টেনে বার করে, আর ক্যাশে যা টাকা ছিল ওই দুটোই জিনিস। কত টাকা ছিল? আমাদের মোটামুটি 23,68,000 মতন ছিল। তারপরে স্যার ওই ভোলটা পুরো বার করে বেরিয়ে যেখান থেকে লাভ দিয়ে আসছে ওই যেখান থেকে বাইরের দিকে ফেললো ভোলটা, আর ওরাও লাভ দিয়ে চলে গেছে। জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। সিবিআই তদন্ত খারিজ হাইকোর্টে। গত 1 এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পর মৃত অপর্ণা এবং সুবোধ ভট্টাচার্যের নিকট আত্মীয় শিখা চ্যাটার্জি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ এবং মনোময় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও এই ঘটনায় অভিযুক্ত 3 জন বর্তমানে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকলেও মূল অভিযুক্ত জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় পলাতক বলে জানা গিয়েছে। এরপর পুলিশের তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে কলকাতা হাইকোর্টে ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেন শিখা দেবী। ইতিপূর্বেই কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক কে জয়রামানের হাতে তুলে দেয় আদালত। সেই নির্দেশ মোতাবেক নতুন করে তদন্ত চলছে। এরই মধ্যে শুক্রবার অভিযোগকারীর আবেদনটি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার আদালতে শুনানির জন্য ওঠে। এদিন বিচারপতি নতুন তদন্তকারী দলের কাজে সন্তুষ্ট হয়ে শিখা চ্যাটার্জি করা সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দেন। আত্মহত্যার প্ররোচনা দেবার মামলা যেটা ছিল, যেখানে পিটিশনাররা রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত না করিয়ে সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ সিবিআই তদন্ত চেয়েছিলেন, আজকে তার ফাইনাল হিয়ারিং হলো এবং জাস্টিস রাজশেখর মান্থা তদন্তকারী অফিসারের রিপোর্ট, সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট হলেন। রাজ্য পুলিশেরও যে তদন্ত প্রক্রিয়া সেটা সম্পূর্ণ সঠিকভাবে চলছে এবং সন্তুষ্টি প্রকাশ করে তাদের যে আবেদনটা অর্থাৎ সিবিআই এনকোয়ারি, সেই পিটিশনটাকে আজকে রাজশেখর মান্থা খারিজ করে দিলেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ।
কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া NEP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন পলাতক এক অভিযুক্তকে শিলিগুড়ির গুরুং বস্তি সংলগ্ন মহানন্দা নদীর নিচ থেকে গ্রেপ্তার করলো পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার তোলা হয় শিলিগুড়ি আদালতে। জানা গিয়েছে, শিলিগুড়ির বিধান মার্কেটে চুরির ঘটনায় 25 তারিখ শিলিগুড়ি থেকে ওই অভিযুক্ত সঞ্জয় সিং ওরফে পটলকে গ্রেপ্তার করেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। তারপর 26 তারিখ তাকে আদালতে পেশ করা হলে তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিলিগুড়ি আদালত। পরদিন অর্থাৎ 27 তারিখ তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়। মেডিকেল করিয়ে পানি ট্যাঙ্কি আউটপোস্টে ফেরত আনার সময় পুলিশকে ধাক্কা দিয়ে আউটপোস্টের সামনে থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। পঞ্চায়েত ভোটে কুরুচিকর কাণ্ড। বিজেপির দলীয় পতাকায় কন্ডোম ঝুলিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিকারপুর চা বাগানের ডিপো লাইনের 18/151 নম্বর বুথের বিজেপি প্রার্থী অলকা কুজুরের প্রচারে লাগানো বিজেপির দলীয় ঝান্ডায় কন্ডোম ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। ঘটনার নিন্দা করার পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী অলকা কুজুর। পতাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে হয়েছে আমাদের যে পতাকায় আমাদের একটা নোংরা জিনিস লাগিয়ে রেখেছিল, ওটা আমরা দেখে আর কি দেখলাম, আর ওটা লাগানো ছিল। ওটা কে লাগিয়েছে এখন তো আমরা দেখিনি, কিন্তু ওটা নিশ্চয়ই তৃণমূল দলের ওরাই লেগিয়েছে মনে হয়। দেখুন, আমাদের শিকারপুর অঞ্চলের ডিপো লাইন বুথ, এখানে ভারতীয় জনতা পার্টি বিজেপির ঝান্ডা লাগিয়ে রেখেছে সমস্ত জায়গায়। তৃণমূল বা কেউ কাহারা, আমি দোষ দেবো তৃণমূলেরই।
কারণ তৃণমূল ছাড়া এই জঘন্য কাজ কেউ করতে পারে না। যাদের নেত্রী শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দিতে পারে, তারা এরকম ঝান্ডার মধ্যে তাদের কাছে নর্মাল ব্যাপার এগুলা। কিন্তু এটা আমরা থানায় এফআইআর করলাম, আর থানা আইসে এখান থেকে ঝান্ডাটা তুলে নিয়ে চলে গেছে। না, যেটা এই ধরনের ঘটনা অ্যাকচুয়ালি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাকে কোনো মতে এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ এই ধরনের ঘটনা কারোরই হোক, যে কোনো দলেরই পতাকাই হোক না কেন, এটাকে আমরা সমর্থন করি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি জেলায় এবারের পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের সার্বিক জোট হয়নি। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দলের প্রার্থীদের মধ্যে যার নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি তাকে সমর্থন করে শেষ মুহূর্তের জোট বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং জলপাইগুড়ির বর্ষিয়ান কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার। মালবাজার মহকুমার নাগরাকাটায় পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেসের নেতা কর্মীদের সাথে অনুষ্ঠিত একটি সভার শেষে তিনি বলেন, সার্বিক জোট হয়তো হয়নি, তবে অন্তিম মুহূর্ত পর্যন্ত দেখে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে যে যেখানে শক্তিশালী রয়েছে তাকে বিজয় করার চেষ্টা করা উচিত, যাতে তৃণমূল বিজেপিকে রোখা যায়। নির্মল ঘোষ দস্তিদার এদিন যে ফর্মুলার বার্তা দিয়েছেন তা ভোটের বাক্সে প্রতিফলিত হওয়ার বিষয়েও তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানকার সমর্থকদের উদ্দেশ্যে তার আহ্বান, তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দলের যে প্রার্থী রয়েছে তাকে ভোট দিন। আমরা বিজেপি এবং তৃণমূলকে প্রতিহত করবার জন্য একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো। যে যেখানে শক্তিশালী আছেন, গণতন্ত্রের প্রেমী যে সমস্ত দলগুলো আছে, অসাম্প্রদায়িক যে দলগুলো আছে, ধর্মনিরপেক্ষ যে দলগুলো আছে, যদি আমরা বুঝি এই জায়গাটায় আমাদের জেতার সম্ভাবনাই নেই, তখন আমরা তাকেই আমরা বিজয়ী ঘোষণা করার চেষ্টা করব, যাতে তৃণমূল এবং বিজেপিকে রোখা যায়। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। তিস্তা নদী থেকে বালি পাচার, আয়রনযুক্ত পানীয় জল সহ একাধিক স্থানীয় ইস্যুতে সোচ্চার বাম প্রার্থীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ির সারদাপল্লী, টিবি হাসপাতাল পাড়া সহ একাধিক এলাকায় জোর প্রচার চালালেন বাম প্রার্থীরা। এদিন পঞ্চায়েত সমিতির প্রার্থী কুন্তি রায়কে সাথে নিয়ে প্রচার চালান জেলা পরিষদ প্রার্থী বিশ্বজিৎ মহন্ত। সাথে ছিলেন স্থানীয় বাম নেতা কর্মীরা। পরে বিশ্বজিৎ বাবু বলেন, পঞ্চায়েতকে স্থানীয় সরকারে পরিণত করেছিল বামফ্রন্ট সরকার, তৃণমূল আমলে তা পরিণত হয়েছে লুটের আখড়ায়। পুনরায় মানুষের পঞ্চায়েত গড়ার আহ্বান জানান তিনি। বিশ্বজিৎ আরো বলেন, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে জলের সংকট রয়েছে, আয়রন মিশ্রিত জল পান করে অনেকেই অসুস্থ। এছাড়া বালি পাচারকারীদের ভারী ট্রাকের আনাগোনায় রাস্তার হাল বেহাল। তার অভিমত, মানুষ সব দেখছেন, সঠিক সময়ে ভোট বাক্সে এর প্রতিফলন ঘটবে। এটা হচ্ছে যে দুর্নীতিটা চলছে অঞ্চলগুলোতে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এলাকাগুলোতে, সেই দুর্নীতিটাকে প্রথম কাজ হচ্ছে দুর্নীতিটাকে বন্ধ করা। যেরকমভাবে অঞ্চলগুলোতে পুকুর চুরি হচ্ছে বিভিন্ন প্রকল্পগুলোতে, সেই প্রকল্পগুলোর যাতে সঠিকভাবে হয় সেই দিকটা আমরা দেখব। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোবিন্দ রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে মনোজ রায়, ময়নাগুড়ি 1 নম্বর ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেস। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস
রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত।
তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আজ 30শে জুন শুক্রবার, 1 জুলাই শনিবার এবং 2রা জুলাই রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল দিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয় নিয়ে অখিল ভারতীয় বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত, বিকাশ পরিষদের সিদ্ধান্ত নয়। বিকাশ পরিষদের সভায় এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এভাবেই অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লক কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য বাবলু মাঝি তেজকুমার টোপ্পোর অভিমতকে খণ্ডন করলেন। উল্লেখ্য, আইএনটিটিইউসি দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো জানিয়েছিলেন, আমরা দিদির সঙ্গে রয়েছি, তৃণমূল প্রার্থীদের পক্ষে প্রচার করব। এই খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার তড়িঘড়ি মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন আদিবাসী সহায়তা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে বাবলু মাঝি জানান, গতকাল আমাদের সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা নিয়ে যে মন্তব্য করেছে সেটা তার ব্যক্তিগত মতামত, সংগঠনের গৃহীত কর্মসূচি নয়। ভোটের বিষয় নিয়ে আমরা কাউকে প্রভাবিত করব না। तेजकुमार सर ने जो स्टेटमेंट दिया है, बिना किसी रेजुलेशन के, बिना किसी बैठकी के, बिना किसी सलाह मशवरा के जो स्टेटमेंट दिया है, जिससे हम लोग को थोड़ा सा ये हम लोग को इसको खेद प्रकट कर रहे हैं, क्योंकि जो 17 मई को जो स्टेट का जो कमेटी का जो मीटिंग हुआ, एग्जीक्यूटिव कमेटी का जो कोलकाता में, और वहाँ मैं भी गया था, तो उसमें इस तरह का कोई रेजुलेशन नहीं लिया गया है। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এত বড় দলের ক্ষেত্রে একাধিক প্রার্থীর দাবিদার হওয়াটা স্বাভাবিক। দলের শৃঙ্খলা মেনে যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়িতে এসে এমনই জানালেন পঞ্চায়েত নির্বাচনের জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি। বৃহস্পতিবার বাবুপাড়ার তৃণমূল কার্যালয়ে ক্রান্তি ব্লকের দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মহুয়া গোপ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাজীব বাবু বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা ব্লক ব্লক রিভিউ করছি, কোথায় ক্যাম্পেইন করতে হবে, কতটা পাবলিসিটি প্রয়োজন রয়েছে তা সবটাই দেখা হচ্ছে। তিনি আরো বলেন, কিছু ক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কয়েকজন, এটা সামান্য বিষয়। দু একটি জায়গায় এমন হতে পারে, দলের নিয়ম মেনে কাজ না করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সেই দলে প্রার্থীর দাবিদার নিশ্চিতভাবে অনেক থাকে, কিন্তু প্রার্থী তো একজনকেই করা হয়। সেটা আমার মনে হয় যত দিন যাবে এগুলো একদম হয়তো নমিনাল একটা দুটো জায়গায় থাকবে, যদি তারপরেও একটা দুটো জায়গায় থাকে দল করার ব্যবস্থা যে ব্লক টু ব্লক একটা রিভিউ করা দরকার, যে আমাদের কোথায় কি পরিস্থিতি, একটা প্রস্তুতি নিতে হয়। পঞ্চায়েত নির্বাচন মানে একদম গ্রাসরুট লেভেল অব্দি পৌঁছাতে হয়। সেই জন্য আমাদের কোথায় ক্যাম্পেইনের প্রয়োজন আছে, কোথায় কি মিটিংয়ের প্রয়োজন আছে, কোথায় আমাদের পাবলিসিটি মেটেরিয়াল যেগুলো সেগুলো আরও দিতে হবে প্রয়োজন ইত্যাদি নিয়ে আমরা বিকেল থেকে আজ একটা ব্লক নিয়ে দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় চিকিৎসার জন্য প্রচুর মানুষ ছুটে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। তবে বছরে কয়েক হাজার রোগী শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলেও পরিকাঠামোয় রয়েছে খামতি। পাশাপাশি চিকিৎসক, ওয়ার্ড মাস্টার, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের সংখ্যা অনেক কম। এমনই অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কার্যত জেলা হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালের সুপারের কক্ষে গিয়ে দীর্ঘক্ষণ অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে হাসপাতালের পরিকাঠামো নিয়ে কথা বলেন বিধায়ক। এছাড়াও পরিকাঠামোয় কি কি খামতি রয়েছে তাও নথিভুক্ত করেন শঙ্কর ঘোষ। সংবাদ মাধ্যমের সাথে মুখোমুখি হয়ে পরিকাঠামোর অভাব সহ বিভিন্ন সময় রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিধায়ককে ডাকা হয় না বলেও অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক। যারা নির্বাচিত বিধায়ক তারা রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকে, কিন্তু আমরা এমনই অচ্ছুত বার্ত যে আমরা রোগী কল্যাণ সমিতি হসপিটালের পরিচালনার ক্ষেত্রে সেখানে অন্তত আমাকে ডাকা অনুরোধ করেছি যে এই হসপিটালে যাতে রেফারের সংখ্যাটাকে আরও কমিয়ে ফেলা যায়, আরও বৃহত্তর চিকিৎসা যাতে এখানে দেওয়া যায় সেই বিষয়টিকে নিশ্চিত করা হোক, সেই দাবি আমি রেখেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জঙ্গল থেকে লোকালয়ে এসে গ্রামে বনবস্তিতে হাতির তাণ্ডব চালানোর ঘটনা বারে বারে সামনে আসে। এবার ঘটল আরেক ঘটনা। সেনা ছাউনিতে ঢুকে রীতিমতো নজরদারি চালালো এক গজরাজ। এমন এক ঘটনা ঘটল শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায়। বাগডোগরার ব্যাংডোবের সেনা ছাউনিতে রীতিমতো নজরদারি চালালো একটি হাতি। গজরাজের আগমনের কথা দপ্তরে পৌঁছতেই দেখতে বেরিয়ে এলেন সেনাকর্মীরা। কাজ ফেলে বাইরে কেন, যেন এই প্রশ্ন করে তেড়ে গেল মারমুখী হাতি। বেশ কিছুক্ষণ সেনা ছাউনির ভেতরের রাস্তায় টহল দিয়ে পরিদর্শন সেরে ফের জঙ্গলের পথ ধরে হাতিটি। রাতভর বৃষ্টি, জল থই থই জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা।
গত 24 ঘন্টায় 71.20 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ভোররাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেকটাই বেশি, ফলে সকালের দিকে জল দাঁড়িয়ে পড়ে পান্ডাপাড়া, স্টেশন রোড, কদমতলা সহ একাধিক এলাকায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শান্তিপাড়া ডিপোর সামনে জল দাঁড়িয়ে পড়ায় ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। জলবন্দী এই সমস্যার জন্য শহরের নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন সাধারণ মানুষ। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাতে জমা জলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা বাসিন্দাদের। এদিকে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে। শহরে জলময় হয়ে যাচ্ছে, জল উঠে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও বেশি, রাস্তাঘাটে জল, কিছু কিছু 16 নম্বর ওয়ার্ডেও জলের তলে ডুবা ভাব। নিকাশি ব্যবস্থা বেশি ভালো নেই, পাবলিকের যাতায়াতের অসুবিধা, স্টুডেন্টদের যাতায়াতের অসুবিধা। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 95%, বিকেল 5টা 30 মিনিটে 93%। বৃষ্টিপাতের পরিমাণ 71.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বর্ষণ মুখর দিনে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। নিজের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। শিলিগুড়িতে ব্যবসায়ী অপহরণের অভিযোগে তৎপরতা পুলিশের। জয়গা থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। নাগারে বৃষ্টি সদর শহর সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইটুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।